আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। একজন গৃহিণী পারে তার ছোট্ট সাজানো গোছানো ঘরটাকে আরও সুন্দর করে ঘরে তুলতে, আর দেখবেন খুব সাধারণ ঘরটাকে অসাধারণভাবে গুছিয়ে নেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো সারাদিনের কাজে একটু একটু করে শেয়ার করা। আজকে খুব সকাল থেকে আমি ভিডিওটা শুরু করি নাই, প্রায় 12টা 12:30 থেকে আমি ভিডিওটা শুরু করেছি, কারণ সকালে নাস্তার সময়টা পার হয়ে গিয়েছে। এখন এসানকে রেডি করলাম। এসানে ম্যাম চলে গেছে মাত্রই পড়িয়ে, তো ওকে যেহেতু যে পড়িয়ে গেছে ওর খাতা বইগুলো একটু রেডি করেছি, করে তারপর ওকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি আর কি। আর এইখানে আমি যে কিছু জিনিস ছিল তো এগুলো একটু গুছিয়ে টেবিল শোকেসে রেখে দিব আর কি। তো কিছু প্লেট, সার্ভিং বোল, তারপর এই যে স্যুপের বাটি এগুলো ছিল আর কি, ট্রে। তো এগুলাকে আমি গুছিয়ে আমি একটু শোকেসের মধ্যে গুছিয়ে উঠিয়ে রেখে দিব। তো এখানে চামচগুলো প্রথমেই রেখে দিয়েছি, তারপর এই তো সার্ভিং বোলগুলো। আচ্ছা, কয়েকজন আপু আমাকে লিখেছিল এই সার্ভিং বোলগুলো কত টাকা দিয়ে নিয়েছি। আমি 1900 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এক একজনের কাছে হয়তো বা এক এক রকম প্রাইস হতে পারে। তো আমার এক বোন বলছে যে, মানে আমার বোনের ফ্রেন্ড আর কি, বোনই। তো ও বলছে যে ওর থেকে আরও 50 টাকা কম রেখেছে। তাই বললাম যার কাছ থেকে যতটুকু নেয় আর কি, আমার থেকে 1900 টাকা নিয়েছিল। তো এই সার্ভিং বলগুলো কিন্তু খুবই সুন্দর, যে কোনো খাবার সার্ভ করা যায়, সাজিয়ে গুছিয়ে টেবিলে রাখলে খুব ভালো লাগে। কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো নিয়ে আসছি। এসানকে যদি দিয়ে আসি মাদ্রাসায়, আমাকে বিরক্ত করার মতো আর কেউ থাকে না। তো এসানটা একটু দুষ্টামি বেশি করে, আর ইভানি চুপচাপ, কিন্তু ওদেরকে মনে করেন যে একদম ছোট বাচ্চাদের মতো সব কিছু করতে হয়, পড়া থেকে শুরু করে গোসল, খাওয়া দাওয়া সব কিছু। তো ওদেরকে পাশের রুমে পড়াচ্ছিলাম, আর এদিকে কাপড়গুলা যে নিয়ে আসছি কাপড়গুলো একটু গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিব, আর পাশাপাশি একটু কাজগুলো করছিলাম, আর ওদেরকে পাশাপাশি একটু দেখছিলাম। তো ইবা আন্নির যেহেতু পরীক্ষা, তো তার জন্য পরদিন আন্নির গণিত পরীক্ষা, এবার ইংরেজি পরীক্ষা, প্রথম আর কি, প্রথম পার্টটা আর কি, আর সেকেন্ড পেপার এর পরদিন। তো তার জন্য ওদেরকে পড়াগুলাও দেখছিলাম, বলছিলাম যে রিভিশন করো, আর আম্মু ওদিকে কাজগুলো একটু করে নেই। বাসায় যখন এসান থাকে ও বেশি এলোমেলো করে। তো যাই হোক, আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি এখন জায়গা মতো রেখে দিয়েছি। ওদিকে দুধ চলে আসছে, দুধ আসলে আন্নিকে ডাকবে, আন্নি আন্নি গো এরকম করে ডাকবে। তো আন্নি গিয়ে দুধটা নিয়ে আসছে। আর ইবাকে বলছিলাম, ইবা তুমি গোসলে চলে যাও, এখন যেহেতু আজান দিয়ে ফেলছে। তো তারপর আন্নিকে পাঠাবো আর কি। তো ইবা আগে গোসল করে চলে আসছে, আর এদিকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। আর ঘর তো সারাদিন এলোমেলো হয়, সারাদিন এলোমেলো হয়, সারাদিন গোছাই, এদিকে গোছাই ওদিকে আবার এলোমেলো করে ফেলে। আসলে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের সেসব আপুরা মনে হয় সারাদিন এভাবে কাজ করে। তারপরও চেষ্টা করি ঘরগুলা গুছিয়ে রাখার জন্য, এলোমেলো হোক তারপরও আবার গুছাই। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার আপুরা আমার এই কাজগুলো খুবই খুবই পছন্দ করেন। তো এই আর কি। তো টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি, ইভার টেবিলটা গুছিয়ে নিয়েছি, এখন আন্নির টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর টেবিলগুলার যে বইগুলা যদি আমি না গোছাই, এক সপ্তাহ কেন, এক বছর মনে করেন, এক মাস মনে করেন এভাবেই পড়ে থাকবে, যে নিজ দায়িত্বে ইভা না আন্নি যে গোছাবে সেটা গোছাবে না। অনেকেই হয়তো বা বলতে পারেন আপনার মেয়ে তো বেশ বড় হয়েছে, ক্লাস 9-এ পড়ে। কিন্তু ক্লাস 9-এ পড়লে কি হবে, উনি এখনও প্লেতে পড়ে। তো ওই প্লেতে থাকতে যেরকম স্কুল ড্রেস পরিয়ে খাইয়ে দিতাম, তারপর গোসল করাতাম, আর এখন গোসল করানোর জন্য বাথরুমে ঢুকাতে হয় গোসলখানায়। তারপর মনে করেন যে বললে ও ড্রেস পরবে।
বললে ও পড়বে। তো আমি যদি বলি বা তুমি রচনাটা শিখো বা এই চ্যাপ্টারটা পড়ো, তাহলে উনি পড়বে, তা না হলে পড়বে না, এরকম আর কি। তার জন্য বলছি, উনি হচ্ছে প্লেতে পড়ে আর আন্নিকে বলি নার্সারিতে পড়ে, প্লে আর নার্সারির বাচ্চা। তো ছোট থেকে এইভাবে যে করে আসছি, এখনও আমি বললে করেন, তা না হলে করে না। এটা হচ্ছে ওই সমস্যা আর কি। কী করব, কিছুই করার নেই, মাদের এভাবেই করতে হয়। আর ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলা করি, রান্নাবান্না করি, বাইরে আসা যাওয়া করি, ওদেরকে নিয়ে যাই, আবার বাজার এগুলোও তো করতে হয়, যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে আসি। আচ্ছা, আমার একজন আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে গতদিন আর কি, তো আমি অনেক হেসেছি, আমি কিন্তু কমেন্টটা পেয়ে খুশি হয়েছি। তো আপু লিখছে যে এমডি আলম, এই আইডিটা থেকে লিখেছে যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার অনেক ইচ্ছে তোমাকে দেখার। আমি যখন ব্রাহ্মণবাড়িয়ায় যাই, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে মানে বর্ডার বাজারের দিক দিয়ে আর কি তাকিয়ে থাকে আপু তোমার বাসাটা, মানে আমাদের বাসাটা কোনটা আর কি। আপু তাকে চেনার চেষ্টা করে যে আমার বাসাটা কোনটা। তো কিছু মনে করো না আপু। না আপু, মানে কি মনে করার আছে? কিছু মনে করার নাই, ইচ্ছে হতেই তো পারে। আপু তুমি যেরকম আমিও ঠিক সেরকম আর কি। তো বোন, তো তুমিও আমার বোন, আমিও তোমার বোন। তো এ আর কি। তো আমি কিন্তু কোনো সময় বলি নাই যে এদিকে আমার বাসা, আমি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার মেন সদর, এই কথাটা বলি, কিন্তু আপু কিন্তু ঠিকই চিনতে পারছে এই সাইড দিয়ে আমার বাসা। তো আমাদের মানে বাসা বলেন আর বাড়ি বলেন। তো এই তো আপু ভালো থাকো। আর যারা আমার কাজ এবং রান্নাবান্না এগুলো পছন্দ করেন সেসব আপুদেরকে বলছি, তো আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে খুবই ভালো লাগে। তো আমাকে এভাবে সাপোর্ট করবেন। আর কমেন্টসগুলো তো অবশ্যই, যাদের কমেন্টসগুলো আমার বলেন রিপ্লাই দেওয়ার জন্য, অবশ্যই রিপ্লাই দেই, আমার কাছে ভালোই লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে। দেখেন আপনাদের সাথে কত কথা বলতে বলতে আমার কাজগুলো, ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই আর কি। তো এখানে আমি পাশাপাশি তো রুমগুলো গোছাচ্ছি, গোছানোর পাশাপাশি এদিকে আমি টেবিলের সব কিছু সরিয়ে নিয়েছি। প্রত্যেক দিন, বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন এভাবে একবার করে মোছা দিলে তারপর সারা দিন একটু পর মানে একটু পর বলতে কি ঘন্টাখানেক পরে এসে দেখবো আবার ধুলাবালু পরে একেবারে সাদা হয়ে আছে। তো একটু পরপরই মোছা দিতে হয়। আর চেয়ারগুলোর কথা তো বলে শেষ করা যাবে না, প্রত্যেক দিন একবারই মোছা হয়। আর গ্লাসটাকে দিনে অনেকবার করে মুছি। যেমন শখের মানে টেবিল ছিল আমার, অনেক পছন্দের একটা কালার ছিল, তো ওই শখটা মানে মিটতেছে আর কি এই কালারটা দিয়ে। তারপরও আমার কাছে শান্তি লাগে, মানে আমার কাছে ভালো লাগে এই কালারটা আর কি। তো এইখানে আমি টেবিলটাকে ভালোভাবে মুছে তারপর পরিষ্কার করে, তারপর একটু যেহেতু ফ্যান মানে করে রাখছি, যে কি বলে শুকিয়ে যাওয়ার পর আমি আবার ম্যাটগুলা বিছিয়ে নিয়েছি, রান্নার ম্যাটগুলা। তো এ আর কি। আর আপনাদের ভাইয়া যে দিয়েছিল ওগুলা ধুয়ে আবার রেখে দিয়েছে, কিছুদিন এটা আবার কিছুদিন ওটা ব্যবহার করা হয়। তো এখানে গাছটাকে গোসল করিয়ে দিছে, একদম সুন্দর হয়ে আছে। আর এদিকে দেখেন ছিল আজকের খাবার দাবার, পাট শাক আর এই যে মুরগির মাংস। মেয়েকে খাবারটা দিয়ে দেই। পাট শাকটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার, যেহেতু পরীক্ষা চলতেছে শর্টকাটে যতটুকু পারি। আর এমনিতেও বন্ধের দিন ছাড়া স্পেশাল খাবার করতে বা ঝামেলা করতে আমার অনেক বেশি লেট হয়ে যায়। যে আমি লেবু দেই নাই, তার জন্য নিজেই কিন্তু লেবু নিয়ে আসছে। আর ভাত বসাই দিয়া তারপর কাজ করছিলাম, দেখেন কতটা মানে মানে ধোঁয়া উঠতেছে। আর এহসানকে তো খাবার দিয়ে মাদ্রাসায় দিয়ে আসছি, ওকে শুধু মুরগি দিলাম আর কি, মুরগি দিয়ে তারপর ভাত দিয়ে আসছি। আর পাট শাক আর ওকে দেই নাই। আন্নিমণি খাইতেছে, আর ইবামণি এখনও গোছলেই শেষ হয় নাই। আন্নিমণি খিদা লেগে গেছে, তার জন্য খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা আর কি করলা ভাজি, পাট শাক, মানে তেতো জিনিসও খাওয়ার চেষ্টা করে, অল্প হলেও ওরা খায়। এহসান করলা ভাজিটা খায় না, কিন্তু ইবানি খায়। আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি।
যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। গোছল মানে সব কিছু শেষ করে, ওদের খাবারটা শেষ করে আমি এই তো নামাজ পড়ে আমি নিজেও খাবো আর কি। তো এই তো দুধ জাল বসিয়েছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।